টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে কিন্তু বিক্ষোভ। কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে মঙ্গলে অমঙ্গলের ঘটনা ঘটালো বর্ষিয়ায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই দিন কিন্তু তাকে রীতিমতো হেনস্থা করা হয় খোদ হাইকোর্টের মধ্যে। গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশ বাতিল হয়েছে 25,000-এর বেশি শিক্ষাকর্মীর চাকরি। এই দিন প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় শুনানির পর আদালত চত্বরে বিক্ষোভের মুখে পড়তে হয় বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর পাশাপাশি কি বলা হয়েছে? মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। সেই শুনানি শেষ হওয়ার পর কিন্তু বিকাশ বাবু এজলাসের বাইরে আসতেই তাকে ঘিরে ধরে একদল ব্যক্তি। তারা বলতে শুরু করেন, আপনার জন্য প্যানেল বাতিল হচ্ছে। কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2014 সালে টেট নিয়োগ দুর্নীতির ইঙ্গিত মেলেছে এবং প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্ট উঠে এসেছে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত এবং নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ থেকে শুরু করে পাস না করা প্রার্থীদের কিন্তু বেআইনিভাবে চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেই তথ্য বিচারপতি মন্থার এজলাসে পেশ করেছে সিবিআই। এই নিয়ে কিন্তু মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু এদিন আরও কয়েকজন প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান এবং আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয়। মামলা শেষে এজলাস থেকে বেরিয়ে অন্য এজলাসে যাচ্ছিলেন বিকাশ ভট্টাচার্য। তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কেন তিনি আদালতে এই ধরনের সওয়াল করেছেন সেই প্রশ্নও তোলেন কেউ। তাদের মধ্যে কয়েকজন বলেন, আপনার জন্য প্যানেল বাতিল হয়েছে। তাকে ঘিরে ফেলা হলে এজলাসের বাইরে কর্তব্যরত পুলিশ বিক্ষোভকারীদের কিন্তু ওই জায়গা থেকে কিন্তু বের করে দেয়। এবং এর পাশাপাশি দেখুন 2014 সালের স্টেট পরীক্ষা থেকে 2016, 20, 22 এবং 24 সালে প্রাথমিক নিয়োগ হয়েছে। আদালত এদিন কিন্তু পর্যবেক্ষণের উল্লেখ করেছে, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাতে পারে। সেক্ষেত্রে গত 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক প্রাথমিকভাবে নিয়োগ হয়েছে তাতেও ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়বে বলে কিন্তু আশঙ্কা আইনজীবীর। আগামী 8 সপ্তাহ পরে কিন্তু ফের এই মামলা শুনানি হয়েছে। তার আগে সব পক্ষকে কিন্তু হলফনামা দিতে হবে বলে জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সমস্ত রকমের এসএসসির আপডেট এবং ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।